আচ্ছা, নাও একটা মিনিট কমপ্লেক্সের কিছু Actually, I thought I had talked something about complex uh, application of complex number system, কিন্তু আমি আসলে তোমাদের এটা ফার্স্ট ক্লাস আমার সেটা মানে এখন ক্লাসের পরে জানলাম। তো এখানে কমপ্লেক্স নাম্বারস এর হিউজ অ্যাপ্লিকেশন আছে ইঞ্জিনিয়ারিং এ, যেমন complex number system a complex geometry and argon plane is very much useful in constructing building and cars. হ্যাঁ, এই আর্গন প্লেন যেটা তোমরা এখন কমপ্লেক্স নাম্বার সিস্টেমে ইউ উইল লার্ন দ্য কনসেপ্ট অফ কমপ্লেক্স জিওমেট্রি, মানে পুরো কমপ্লেক্স জিওমেট্রি এবং আর্গন প্লেন যেটা তোমাদের ভেরি মাচ ইউজফুল ইন কনস্ট্রাক্টিং বিল্ডিং অ্যান্ড কার্স। যেমন the concept is used in 2D designing of buildings and cars. It is also very useful in cutting tools. তোমরা যেহেতু মেকানিক্যাল স্টুডেন্ট, so for cutting tools it is also important. Another possibility to use complex numbers in simple mechanics might be to use them to represent rotation property বা রোটেশন যেখানে তোমাদের মেকানিক্যালের বিভিন্ন সেটা ফ্লুইড ফ্লোতে হতে পারে রোটেশন, বা অন্য যে সমস্ত ফিল্ডে তোমাদের রোটেশন পাবে সেখানেও কিন্তু কমপ্লেক্স নাম্বার সিস্টেমটা আসলে খুব ইম্পর্টেন্ট, মানে রোটেশনের সাথে রিলেটেড। আরেকটা খুব ইম্পর্টেন্ট অসিলেশন। হ্যাঁ, অসিলেশন মিনস এই যে তোমাদের সিম্পল হারমোনিক মোশন পড়েছো, যেখানে তোমাদের হয়তো ফিজিক্সে পড়েছো ড্যাম্প অসিলেশন। So damp oscillations show up in lots of interesting and important areas of science and engineering. Some examples include electrical circuits, vibration of charged particles, like electrons and protons, pendulums, bungee jumping, mechanical vibration, and shock absorbers on vehicles. যেহেতু তোমরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, সো এখানে শক ভাইব্রেশন আছে, তোমাদের শক অ্যাবজর্বার্স অন ভেহিকলস তো জানোই, সে তোমার যে কোনো গাড়ির এই সব ক্ষেত্রে ভাইব্রেশন রিলেটেড সব প্রবলেমে তোমার এই কমপ্লেক্স নাম্বার সিস্টেমটা আসবে। সো ইউ শুড নো দ্য কমপ্লেক্স নাম্বার সিস্টেম। তারপর আরো কয়েকটা জায়গায় আছে, যেমন তোমাদের কমপ্লেক্স নাম্বার সিস্টেমে ইউ উইল লার্ন কশি-রাইমান ইকুয়েশন। এই কশি-রাইমান ইকুয়েশনের একটা ভেরি ইম্পর্টেন্ট প্রপার্টি হচ্ছে যে এখানে তোমরা এটা ইউজ করবে যখন রিলেশন বিটুইন ভেলোসিটি পটেনশিয়াল এন্ড স্ট্রিম ফাংশন। ভেলোসিটি পটেনশিয়াল ফাংশন এবং স্ট্রিম ফাংশন, এই দুটো ফাংশনকে আমার if we want to find these two function, velocity potential and stream function, these function are expressed by Cauchy-Riemann equation, and this Cauchy-Riemann equation actually এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার সিস্টেম থেকেই আসবে। সো fluid mechanics refer the introduction to fluid mechanics, আচ্ছা যাই হোক। সো এই দুটাই ফাংশন আমরা বের করব কমপ্লেক্স নাম্বার সিস্টেমের যে Cauchy-Riemann ইকুয়েশন থেকে। আর আরো কিছু তোমার আছে বিভিন্ন ফিল্ডে কমপ্লেক্স নাম্বারের অ্যাপ্লিকেশনস, যেমন সেটা অনেক সময় যারা কম্পিউটার গ্রাফিক্সে কাজ করে তখন এই 2D কেস পয়েন্টস ক্যান বি কমপ্লেক্স নাম্বারস অ্যান্ড রোটেশনস অ্যান্ড ট্রান্সলেশনস অ্যান্ড রিফ্লেকশনস অফ দোজ পয়েন্টস করেসপন্ডস টু ভেরিয়াস অপারেশনস অন কমপ্লেক্স নাম্বারস। আচ্ছা, কমপ্লেক্স নাম্বার আমরা ওই যে গ্রাফিকের ক্ষেত্রেও কিন্তু কমপ্লেক্স নাম্বার সিস্টেম, ওই যে আমরা যে মেট্রিক্স গুলো ইউজ করি অনেক সময়, যে ধরো তোমরা কম্পিউটার গেম খেলো তখন গেমটা হচ্ছে 3D, মানে সব ফিগার গুলো আমাদের স্ক্রিনে আমরা টিভিতে বা তোমার যে আমরা কম্পিউটার 2D স্ক্রিনে দেখি,
তো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি যে তোমার ম্যাট্রিক্সের যে রোটেশন হচ্ছে বা ম্যাট্রিক্সের শিফটিং হচ্ছে, একটা ইমেজ ছোট বড় হচ্ছে, ইমেজ ছোট বড় হওয়া মানে হচ্ছে অ্যাকচুয়ালি এটা ম্যাট্রিক্সেরই তোমার রোটেশন বলো, স্ট্রেচিং বলো। সো এই ম্যাট্রিক্সের মধ্যে তোমার এলিমেন্ট গুলো কমপ্লেক্স নাম্বার আসতে পারে। সো অ্যাকচুয়ালি কমপ্লেক্স নাম্বার কিন্তু আমাদের যারা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট সেখানেও তারাও খুব ইম্পর্টেন্ট, তারাও কমপ্লেক্স নাম্বার সিস্টেমটা তাদের জানতে হবে। হ্যাঁ, তারপর এরকম লটস অফ মানে অ্যাপ্লিকেশনস অ্যাকচুয়ালি আছে কমপ্লেক্স নাম্বারের। সো ফ্লুইড ডায়নামিক্সে তোমরা পাবে, তোমরা 4th ইয়ারে হয়তো ফ্লুইড ডায়নামিক্স পড়বে, এখানে অ্যারোডায়নামিক্স থাকবে, হাইড্রোডায়নামিক্স থাকবে, হাইড্রোলিক্স থাকবে। এইগুলোতে তোমাদের কমপ্লেক্স নাম্বার সিস্টেম কাজে লাগবে। সো এই তো মোটামুটি আমি কমপ্লেক্স নাম্বারের মানে অ্যাপ্লিকেশন একটু শর্টে বললাম, ব্রিফ করলাম। এখন আমরা তাহলে শুরু করতে পারি মানে কমপ্লেক্স নাম্বার ইয়েটা। ম্যাম একটা কোশ্চেন ছিল। বলো। ম্যাম এই কোর্সে কি আমাদের কোনো সফটওয়্যার রিলেটেড কিছু কি করা লাগতে পারে? না না না, আমরা তোমাদেরকে থিওরি পার্টটা পড়াই। তোমাদের ম্যাটল্যাব মোস্ট প্রবাবলি নিউমেরিক্যাল কোর্স কি আছে এখনো পর্যন্ত? ম্যাম ছিল ম্যাম। টুটুতে নিউমেরিক্যাল কোর্স করেছো? জি ম্যাম। কি দিয়ে, কোন প্রোগ্রামিং? না ম্যাম, ওটা হচ্ছে ম্যাম থিওরি ছিল। কোন সব প্রোগ্রাম তোমাদেরকে শেখানো হয় না? না না ম্যাম। আচ্ছা, শিখানো হয়েছিল, বলছিল যে স্যার যারা ম্যাটল্যাবে ইন্টারেস্টেড তারা হচ্ছে মানে ওই সেশনে জয়েন করতে পারে, যারা ইন্টারেস্টেড ছিল তারা জয়েন করছিল মেবি। বাট অল থিওরিটিক্যাল? হ্যাঁ, অল থিওরিটিক্যাল। কোনো প্র্যাকটিক্যাল হয় না? না ম্যাম। আসলে কি প্র্যাকটিক্যাল না করলে কিন্তু শেখা যায় না যে কোনো প্রোগ্রামিং। আমরা যখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়তাম তখন ওই সময় ছিল আমাদের একটা কোর্স ছিল, তখন ছিল ফরট্রান, অনেক আগে। ফরট্রানে আমরা তখন ফরট্রান ল্যাঙ্গুয়েজটা হচ্ছে খুব অনেক মানে কমেন্ট লাগে অনেক, তোমার ফরম্যাটিং থেকে শুরু করে মাথা খারাপ হয়ে যায়, এত কমেন্ট। ওটাই আসলে বেসিক প্রোগ্রামের, মানে সব প্রোগ্রামের বেসিক হচ্ছে ফরট্রান থেকেই আসছে, ফর্মুলা ট্রান্সলেশন যেটাকে বলে। সো ওইটা যে ফরট্রানটা জানলে এরপরে কিন্তু আর অন্য কোনো যে কোনো প্রোগ্রাম তার কাছে কোনো ব্যাপার না। কিন্তু আমরা ফরট্রান শিখতে গিয়ে খুবই হিমশিম খেতাম, কারণ এক নাম্বার ছিল আমাদের ক্লাসে থিওরি ক্লাস নিতেন ম্যাডাম, তো থিওরি ক্লাসে প্রোগ্রাম শেখানো হতো। বাট যেহেতু আমাদের তখন ঢাকা ইউনিভার্সিটিতে কম্পিউটার এর মাত্র ছিল একটা কম্পিউটার পুরো ল্যাবে, তো আমরা 70 স্টুডেন্টস একটা ক্লাসে, কেউ দেখতে পেতাম না। একটা কম্পিউটার তো সম্ভবই না এটা প্র্যাকটিক্যাল করা। তখন পিছনে একটা ঢাকা ইউনিভার্সিটির একটা কম্পিউটার, যেটা এখন তোমরা হয়তো জানো, কম্পিউটার সায়েন্স একটা ডিপার্টমেন্ট আছে, সফটওয়্যার, ঠিক আমাদের এনএক্স বিল্ডিং এর পিছনে, ঢাকা মেডিকেলের যে এনএক্স বিল্ডিংটা আমরা যেখানে ক্লাস করতাম তার পিছনেই ওই কম্পিউটার, মানে লাইব্রেরির এই পাশে আর কি, সায়েন্স লাইব্রেরির সাথেই সেই কম্পিউটার সেন্টারে তখন কিছু কম্পিউটার ছিল। তো তখন আমরা প্র্যাকটিক্যাল করার জন্য আমরা মানে এটা হচ্ছে নিজের আর কি ওখানে নিজেদের মানে তোমাদের ফি দিয়ে যারা পার্সোনালি শিখতে চায় ওখানে ওইভাবে ছিল। তো আমরা সবাই ক্লাসের ওখানে গিয়ে তখন ভর্তি হলাম, কারণ এখন আমি প্রোগ্রাম মানে শিখছি বোর্ডে, কিন্তু যদি অ্যাপ্লিকেশন আমি যদি এখন কম্পিউটারের প্রোগ্রামটা রান না দেই বা আমি কিছু মানে আসলে কিন্তু প্রপারলি শিক্ষা হয় না। যে কোনো কম্পিউটার তুমি যদি হাতে কলমে যদি তুমি কম্পিউটারে না কাজ করো আসলে কিন্তু এটা ওইভাবে থিওরিটিক্যালি আমি বলবো যে আসলে এটা হয় না। তো আমরা নিজেদের ইন্টারেস্টে সবাই তখন শিখলাম, মানে এটা করার পরে আমাদের আসলে আমরা খুব ভালো একটা, তখন যখনই প্র্যাকটিক্যালটা করলাম তখনই বুঝতে পারলাম যে আসলে কত মানে আমাদের মানে শুধু থিওরি করলেই আসলে আমাদের কত ইনকমপ্লিট থেকে যেত। সো ওইভাবে আমরা শিখেছি আর কি মোটামুটি ফোরট্রান। তারপরে এখন তো কম্পিউটার মানে ঢাকা ইউনিভার্সিটিতে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য ইন্ডিভিজুয়াল কম্পিউটার আছে। এখন যারা তো তারা খুব লাকি, কারণ পুরা ল্যাবটাই ওইভাবে করা, যেন সবাই ইন্ডিভিজুয়াল একটা করে কম্পিউটার পায়। তো এখনকার স্টুডেন্টদের জন্য তারা খুব ফরচুনেট, আমরা মানে আনফরচুনেট ছিলাম, আমাদের কম্পিউটার ছিল না। আর এখন শেখাচ্ছে অ্যাকচুয়ালি ম্যাটল্যাব বেশি, কারণ এখন আর ফরট্রান ইউজ করা হয় না, অনেক কমন।
তো ঢাকা ইউনিভার্সিটিতে এখন বেশি ম্যাটল্যাবটাই হয়। এক দুইজন টিচার হয়তো ম্যাটল্যাব পারে, মোস্ট অফ দ্য টিচার আসলে ম্যাটল্যাবটা জানে না, কারণ ম্যাটল্যাবটা তো খুব মানে একটা রিসেন্ট প্রোগ্রাম। আর এটা যারা এখন বাইরে থেকে এটা পিএইচডি করে আসছে, এটা ইউজ করেছে, তারা জানে। আবার সবাই কিন্তু ম্যাটল্যাবটা ইউজ করতে পারেও না, অনেকে হয়তো মেপল দিয়ে করে, বিভিন্ন সফটওয়্যার আছে অন্য। তো ম্যাথমেটিক্স এর জন্য হচ্ছে মানে ম্যাটল্যাবটা খুব ভালো একটা সফটওয়্যার, নট ফর ম্যাথমেটিক্স, মানে ইভেন ফর দ্য ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস ম্যাটল্যাব সফটওয়্যার কিন্তু খুবই ভালো, তোমরাও ইউজ করবে যদি যারা আর কি মাস্টার্স বা থিসিসে ইন্টারেস্টেড, তারা আমি অবশ্যই রেকমেন্ড করবো ম্যাটল্যাবটা শিখবে। ভেরি গুড প্রোগ্রাম এটা আসলে সফটওয়্যারটা। মানে এত ছোট কমেন্ট, তার 3-4টা লাইনে, ধরো আমি যেটা ফরটানে আমি 10 পেজে যেটা আমি করেছি, সেই প্রোগ্রামটাই আমার জাস্ট একটা পেজে চলে আসে। মানে এত মানে, আর মেইনলি ম্যাটল্যাবটা হচ্ছে তোমার মেট্রিক্সেরই একটা কি মেট্রিক্স ল্যাবরেটরি আর কি, ম্যাটল্যাব এটাকে বলা হয় মেট্রিক্স ল্যাবরেটরি। সো সবকিছু কিন্তু মেট্রিক্স এর উপরেই। এই যে ইঞ্জিনিয়ারিং এ তোমরা যে মেট্রিক্স কেন করো, সবকিছু দেখবা এই ম্যাটল্যাবের সব ইয়েগুলো আসবে মেট্রিক্সে। মেট্রিক্সের সব যত রকম মানে তোমার তুমি নিউমেরিক্যালের যত মেথড আছে, সবকিছুই তোমার এই ম্যাটল্যাবে তোমার মেট্রিক্সের উপরে ইনভার্স বের করা বলো, বা তুমি মেট্রিক্স সিস্টেম অফ ইকুয়েশন সলভ করো, সলিউশন বের করো, সবকিছুই মেট্রিক্স, আইগেন ভ্যালু আইগেন ভেক্টর বের করো। সো অল সবকিছুই তোমার ম্যাটল্যাব থেকে তুমি পাবে। খুব ছোট্ট কমেন্ট, বাট তোমার শিখতে হবে, টেকনিক আছে। শুধু মানে কেনা সফটওয়্যার ইউজ করে নিজে যদি প্রোগ্রামটা না ভালো করে শেখো, তাহলে আসলে এটা ডেভেলপ করা যায় না, আসলে শিখতে হবে সবারই। এই তো তোমাদের ম্যাটল্যাবের শুধু শেখানো হয়েছে, ম্যাটল্যাব বললা তো না? ইয়েস ম্যাম। ম্যাটল্যাব শেখানো হয়েছে, তো ভালো। ম্যাটল্যাব তো মোটামুটি থিওরি যখন শিখে গেছে, এখন তোমরা বাসায় নিজেরা বসে বসে প্রোগ্রাম তৈরি করে এটা রান দিয়ে দেখবে কেমন আসে। মানে তো সুবিধা, এখন তোমাদের সবারই কম্পিউটার আছে যেহেতু, প্রবলেম না আর কি। আচ্ছা, এখন আমরা কমপ্লেক্স নাম্বার সিস্টেম তাহলে শুরু করি। Complex number can be defined as ordered pair of real numbers that are to be interpreted as points in the complex plane with rectangular coordinates x and y. Real numbers x are displayed as points x0 on the real axis. It is clear that the set of complex numbers includes the real numbers as subset. Acha, so complex numbers actually subset of real numbers. Eto bojo. All the real numbers are subsets of complex numbers. Acha, the number of the form a plus ib or x plus iy is called a complex number. And দেখো আচ্ছা, কমপ্লেক্স নাম্বার সিস্টেম তো তোমাদের মনে হয় সবারই একটু কম বেশি জানা আছে, যে আমরা কেন কমপ্লেক্স নাম্বার সিস্টেম অ্যাকচুয়ালি আমাদের আসে। যেহেতু ধরো এক্স স্কোয়ার ইকুয়াল টু -1, এই ইকুয়েশনের কি কোনো রিয়েল সলিউশন আছে? স্কোয়ার অফ এনি নেগেটিভ নাম্বার। সো ফর সলভিং দিস, এই ধরনের ইকুয়েশন যেগুলো সলভ করতে গেলে এক্স স্কোয়ার ইকুয়াল টু -1, তাহলে এক্স ইকুয়াল টু স্কোয়ার রুট অফ -1, তো স্কোয়ার রুট অফ -1 অ্যাকচুয়ালি এটা একটা, এই -1 হচ্ছে কি আই স্কোয়ারের ভ্যালু হচ্ছে -1। সো এই -1 আমরা এক্স স্কোয়ার ইকুয়াল টু -1 এটাকে লিখতে পারি আই স্কোয়ার, অ্যান্ড এক্স ইকুয়াল টু প্লাস আই মাইনাস আই। সো কমপ্লেক্স নাম্বার অ্যাকচুয়ালি এরকম ভাবে আসে এ প্লাস আই বি অর এক্স প্লাস আই ওয়াই। এখানে এক্স ইজ রিয়েল অ্যান্ড ওয়াই ইজ ইমাজিনারি, ওয়াই হচ্ছে ইমাজিনারি অ্যাক্সিস, বাট এক্স অ্যান্ড ওয়াই বোথ আর রিয়েল। এই এক্স এবং ওয়াই দুটোই কিন্তু রিয়েল। নাম্বারটা কমপ্লেক্স এক্স প্লাস আই ওয়াই, বাট এক্স অ্যান্ড ওয়াই বোথ আর রিয়েল, এক্স এবং ওয়াই কিন্তু রিয়েল। ম্যাম তার মানে কি ম্যাম ওয়াই এক্সিসটা আমার এক্সিস্ট করতেছে আসলে, মানে আমার ওয়াই প্লেনটাকে এক্সিস্ট করতেছে আসলে? আমরা ধরে নিচ্ছি যে ইমাজিনারি একটা অ্যাক্সিস ওয়াই,
এখানে এক্স রিয়েল অ্যাক্সিস অবশ্যই, কারণ তুমি এখন এই ধরনের এরকম এক্স প্লাস আই ওয়াই ফর্মে যে নাম্বারগুলি, তাহলে আমরা এটা এই রিয়েল প্লেন বলছি না, আমরা এমন একটা প্লেন কনসিডার করব যেখানে একটা অ্যাক্সিস অফ ওয়াই হচ্ছে ইমাজিনারি অ্যাক্সিস, কিন্তু এই প্লেনটা এখন রিয়েল প্লেন না, এটা হচ্ছে কমপ্লেক্স প্লেন, যেটাকে আমরা বলছি which we call is Argand diagram আর Argand plane বলছি আমরা, it is called Argand plane, complex plane is called Argand plane, and x axis is real but y axis is imaginary. আমরা y axis টাকে imaginary বলবো, হ্যাঁ আমরা এটা ইমাজিন করলাম যে আমরা এরকম একটা কনসিডার করতে পারি প্লেন যেখানে এক্স অ্যাক্সিস ইজ রিয়েল, ওয়াই অ্যাক্সিস ইজ ইমাজিনারি, বাট দ্য নাম্বার এক্স এন্ড ওয়াই বোথ আর রিয়েল। নাম্বারগুলো কিন্তু রিয়েল, এক্স এবং ওয়াই কিন্তু ইমাজিনারি না। ওয়াই ইজ অলসো রিয়েল, বাট ওয়াই এর সাথে এই যে আইটা থাকা মানে হচ্ছে এই আমরা অ্যাক্সিসটা আমরা ধরছি ইমাজিনারি, বাট নাম্বার ইজ রিয়েল, নাম্বার কিন্তু রিয়েল, কিন্তু নাম্বারটা রিয়েল, মানে সরি নাম্বারটা না, মানে কোঅর্ডিনেটটা রিয়েল এক্স এবং ওয়াই, কিন্তু নাম্বারটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার, নাম্বারটা হচ্ছে এক্স প্লাস আই ওয়াই, এই ফর্মের একটা নাম্বার যেখানে আই আছে ওয়াই এর সাথে, নাম্বার ইজ কমপ্লেক্স বাট বোথ এক্স এন্ড ওয়াই, এক্স এবং ওয়াই কিন্তু রিয়েল। কারণ তুমি যদি এখন এখানে এই প্লেনে একটা যে কোনো একটা পয়েন্টের কোঅর্ডিনেট এক্স এর দিকে রিয়েল, মানে এক্স অ্যাক্সিস, ধরো আমি পজিটিভ যদি রাইটে নেই, এখানে নেই, তাহলে এই পজিটিভ দিকে নিলাম, আর ওয়াই এর দিকেও যদি আমি পজিটিভ নেই, তাহলে এক্স এবং ওয়াই এর পজিশন এই ফার্স্ট কোয়াড্রেন্টে সামহায়ার এখানে যে কোনো একটা জায়গায় হবে। সো এক্স এবং ওয়াই এই দুটো পয়েন্ট কিন্তু কোঅর্ডিনেট কিন্তু রিয়েল, কোঅর্ডিনেট কখনো ইমাজিনারি হবে না। কিন্তু আমি যখন নাম্বারটাকে লিখবো কমপ্লেক্স নাম্বার হিসেবে, তখন আমার এটাকে লিখতে হবে এক্স প্লাস আই ওয়াই। আমি যদি এই আইটা না দেই তাহলে তো আমার এটা রিয়েল নাম্বার হয়ে যাবে, তাহলে তো আমি এটাকে কমপ্লেক্স নাম্বার বলতে পারবো না। অ্যাকচুয়ালি আমার নাম্বারটা সবসময় এই আই থাকা মানে হচ্ছে দিস ইজ আ কমপ্লেক্স নাম্বার। আচ্ছা, অনেক সময় দেখা যাচ্ছে শুধু নাম্বারটা এই যে এখানে বলা আছে কনজুগেট, কনজুগেট হচ্ছে যদি আমি এটাকে বার দেই জেড বার, তাহলে এটার ইমাজিনারি পার্টের সাইনটা শুধু চেঞ্জ হবে, বাট রিয়েল পার্ট রিমেইনস আনচেঞ্জ, রিয়েল পার্টটা সেম থাকবে, অনলি দ্য ইমাজিনারি পার্টের সাইনটা চেঞ্জ হবে। তাহলে কনজুগেট অফ জেড ইজ জেড বার এন্ড ইট ইজ রিটেন অ্যাজ এক্স মাইনাস আই ওয়াই, প্লাস আই ওয়াইটা হয়ে যাবে মাইনাস আই ওয়াই, বা মাইনাস আই ওয়াই থাকলে কনজুগেট হয়ে যাবে প্লাস আই ওয়াই। সো কনজুগেট নাম্বারগুলো অ্যাকচুয়ালি যে এরকম দেখো, জেড হচ্ছে এক্স প্লাস আই ওয়াই, কনজুগেট হচ্ছে অ্যাকচুয়ালি রিফ্লেকশন, যা আমরা যেটা বলতে পারি এটাকে আরেকটা কি বলা যায়, হ্যাঁ মিরর মিরর মিরর, হ্যাঁ মিরর ইমেজ। এই পিটা আর পি প্রাইমটা এটার অপোজিট, তাই না? তাহলে আবার এটা রিফ্লেকশন বলতে পারি বা মিরর ইমেজ যেটাই বলো। তাহলে এক্স প্লাস আই ওয়াই এর ঠিক এইখানে পি প্রাইমটা আসবে, এখানে এক্সটা পজিটিভ বাট ওয়াই নেগেটিভ, তাহলে আমার অনলি ইমাজিনারি পার্টের সাইনটা হয়ে যাচ্ছে নেগেটিভ, তাহলে এটার ইমেজ হচ্ছে এটা, এবং এখানে শুধুমাত্র ইমাজিনারি পার্টটা চেঞ্জ হচ্ছে সাইন। তাহলে এক্স প্লাস আই ওয়াই এর এটার কনজুগেট হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই, ঠিক তার অপোজিট মানে রিফ্লেকশন পয়েন্টটা পি পি প্রাইম। আবার যদি আমি লেফট সাইডে চিন্তা করি মাইনাস এক্স প্লাস আই ওয়াই কিউ, তার রিফ্লেকশন হচ্ছে কিউ, এখানে কিউ প্রাইম দিয়েছি বা যাই হোক কিউ প্রাইম মনে হয়, এটা ক্লিয়ারলি ওঠে নাই, কিউ প্রাইম, আচ্ছা এই কিউ প্রাইম, হ্যাঁ এটা কিউ প্রাইম, কিউ প্রাইমটা হচ্ছে জেড বার। তাহলে এই কিউ তোমার মিরর ইমেজটা কি হবে, মাইনাস এক্সটা ঠিক থাকবে, রিয়েল পার্ট ইজ সেম, বাট এখানে ইমাজিনারি পার্ট প্লাস ওয়াইটা হয়ে যাবে মাইনাস আই ওয়াই। সো কিউ কিউ প্রাইম, এটার কনজুগেট হচ্ছে কিউ প্রাইম, and conjugate of p is p prime which is x minus iy. so এখন জাস্ট এখানে ইমাজিনারি পার্টের সাইন গুলো চেঞ্জ হবে, কনজুগেট আর কিছু না। এখন আরেকটা জিনিস হচ্ছে যে ম্যাম একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। ম্যাম আমি কি কোনো রিয়েল ফিগার 2D ফিগারকে এই কমপ্লেক্স প্লেনের মধ্যে রিপ্রেজেন্ট করতে পারবো? হ্যাঁ 2D ফিগারই তো সব এখানে, এখানে এটা কি 2D প্লেন না? কমপ্লেক্স প্লেনটা কি তুমি বলো, এটা কি 3D প্লেন? আমরা কি 3D তে করছি? বলছিলাম যদি আমার ধরেন কোনো রেক্টেঙ্গেল থাকে বা স্কয়ার থাকে, হ্যাঁ সবই তো 2D। এখানে এখানে তুমি কি দেখতে পাচ্ছ, ফিগারটা x এবং y, এটা কি 3D? কমপ্লেক্স তো ওই জন্য জিজ্ঞেস করছিলাম। কমপ্লেক্সে তো তোমার এখানে ভ্যারিয়েবল কয়টা? এখানে তো আসলে দুইটা ভ্যারিয়েবল, তোমার তো তিনটা ভ্যারিয়েবল না, এক্স ওয়াই জেড না। यस ম্যাম, এখানে কি তিনটা নাম্বার যে তুমি 3D তে চিন্তা করবা এক্স ওয়াই জেড?
ম্যাম তাহলে ওখানে আমার ওই এটা তো আই একটা এর জাস্ট এটা তো একটা কি বলবো সারফেস প্লেন প্লেন এইখানে তোমার 2D প্লেন এটা। হ্যাঁ তোমার 3D তেও প্লেন তোমার হবে, কিন্তু এটা তো তোমার সলিড জিওমেট্রি যেখানে তোমার 3টা ভ্যারিয়েবল থাকবে। হ্যাঁ, যে কোনো সলিড জিওমেট্রিতে সলিড ফিগার সেখানে তোমার অবশ্যই এক্স ওয়াই জেড থাকবে, আর এখানে তো এটা একটা সিম্পল সারফেস প্লেন। সো যেমন এখানে সার্কেল থাকতে পারে, রেক্টাঙ্গেল থাকতে পারে, স্কোয়ার থাকতে পারে, এনি 2D সারফেস, এনি 2D ফিগার। এখানে তুমি এক্স এবং ওয়াই, এখানে এক্স ওয়াই ছাড়া এখানে তো জেড আসবে না। হ্যাঁ, এটা একটা সিঙ্গেল প্লেন। ঠিক বাট আছে, ম্যাম ওই আই এর জন্য কি আমার কোনো না না না, আইটা তো শোনো, আইটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারের জন্য আইটা আসছে, অ্যাকচুয়ালি এটা রিয়েল নাম্বার না, নাম্বারটা কমপ্লেক্স। শুধু এখানে আগে ছিল রিয়েল প্লেন, এখন হচ্ছে তোমরা পড়ছো এই সেম 2D তাই এখানে কমপ্লেক্স। এখানে প্লেনটার নামটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কমপ্লেক্স প্লেন, বাট সেম জিনিস, তোমার কোঅর্ডিনেট কিন্তু এক্স এবং ওয়াই এটা রিয়েলি থাকছে। শুধু এখানে আমরা চিন্তা করছি এই 2D প্লেনে একটা ইমাজিনারি অ্যাক্সিস চিন্তা করছি, যে আমরা এখানে তাহলে আমরা এরকম যে সমস্ত মানে ইকুয়েশনের সলিউশন এরকম এক্স প্লাস আই ওয়াই ফর্মে আসবে, তাহলে কি এগুলোকে আমরা কি কোনো মানে প্লেনে ফেলতে পারবো না? আমরা কি এখান থেকে কোনো কিছু তাহলে কাজ করতে পারবো না? অবশ্যই করতে পারবো। তাহলে আমাদের এই কনসেপ্ট থেকে আমাদের কমপ্লেক্স নাম্বার সিস্টেম, যে হ্যাঁ আমার এখানে আই ওয়াই আসছে, মানে এই আইটা আসলে আমরা ধরছি ইমাজিনারি কনস্ট্যান্ট, এবং এটা ওয়াই অ্যাক্সিসটাকে আমরা ইমাজিনারি অ্যাক্সিস বলছি, বাট নাম্বার এক্স এন্ড ওয়াই বোথ রিয়েল। দুটো নাম্বারই কিন্তু এক্স এন্ড ওয়াই ইমাজিনারি না, বোথ আর রিয়েল, কিন্তু কোঅর্ডিনেটটা রিয়েল। কিন্তু নাম্বারটা এক্স প্লাস আই ওয়াইটা যখন এভাবে থাকবে এক্স প্লাস আই ওয়াই, তখন আমরা এটাকে বলবো আই থাকলেই বলবো এটা একটা কমপ্লেক্স নাম্বার। কিন্তু আমি যখন আলাদা আলাদা কোঅর্ডিনেট চিন্তা করব, পজিশন চিন্তা করব এক্স এবং ওয়াই সেপারেটলি, তখন আমরা বলবো এটা এক্স এন্ড ওয়াই আর বোথ রিয়েল। হ্যাঁ, এখন আমি যদি বলি আমি একটা নাম্বার লিখতে চাচ্ছি, আমি একটা কোঅর্ডিনেট দিলাম 2 3, হোয়াট ইজ দ্য কমপ্লেক্স নাম্বার অফ দিস 2 3? এই 2 3 এর জন্য কমপ্লেক্স নাম্বারটা কি হবে? একটা পয়েন্ট দিস সে, আমি এখানে এই এক্স ওয়াই এর জায়গায় আমি এটাকে বললাম পয়েন্ট ইজ 2 and 3, so what is the number? ম্যাম কমপ্লেক্স ফর্মে হবে 2 প্লাস i3। হ্যাঁ, জেড হবে, এটা জেড হচ্ছে 2 প্লাস, লেখা যাচ্ছে না, 2 প্লাস 3i, this is the number, this is the complex number z. So তাহলে কি তোমার এখানে 2 আর 3, ম্যাম কমপ্লেক্সের জন্য শুধু কি ওয়াই কে ইমাজিনারি এক্সিস ধরা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শুধু এখানে ওয়াইটা কার আইটা কার সাথে আছে, আইটা কার সাথে আছে? ওয়াই এর সাথে ওয়াই এক্সিস এর সাথে। না, ওয়াই অ্যাক্সিসটাকে ইমাজিনারি ধরবো, বাট এক্স অ্যাক্সিসটা কিন্তু রিয়েল, এই যে আর আমরা রিয়েল লিখি আর ওয়াই অ্যাক্সিসকে আই এম লিখি, ইমাজিনারি অ্যাক্সিস। সো এই ফর্মের সমস্ত এই প্লেনের সমস্ত নাম্বারগুলো এক্স প্লাস আই ওয়াই এই ফর্মে থাকবে। হ্যাঁ, তো এখন জেড বার, আচ্ছা এখন প্রোডাক্ট সামটা, এই যে দুটো কমপ্লেক্স নাম্বার দেখো, একটা নাম্বার এন্ড ইজ কনজুগেট, এটাকে সাম করলে আসবে রিয়েল, টু রিয়েল এক্স প্লাস আই ওয়াই এক্স মাইনাস আই ওয়াই, এটাকে অ্যাড করলে ইমাজিনারি পার্ট ক্যান্সেল হয়ে কি থাকে 2x। 2x মানে কি, আমরা x আসলে কার রিয়েল পার্ট, z এর রিয়েল পার্ট, সো আমরা উই কল x as real part of z, উই কল y as imaginary part of z। y টা কিন্তু আমরা কি অ্যাকচুয়ালি y টা ডিফাইন করছি কিভাবে, দিস ইজ ইমাজিনারি পার্ট অফ z। z এর ইমাজিনারি পার্ট অ্যাকচুয়ালি কোনটা, y, আর z এর রিয়েল পার্ট কোনটা, x। সো x is a real part of z, r is z আমরা ডিনোট করি, and y we call it imz মানে imaginary of z, এটা ইন শর্টে আমরা এভাবে লিখি। তাহলে এই টু রিয়েল পার্ট অফ z, এখান থেকে একটা ফর্মুলা চলে আসে, রিয়েল পার্ট অফ z এর ফর্মুলা কি, তাহলে রিয়েল পার্ট অফ z আমরা কি লিখতে পারি, রিয়েল পার্ট অফ z কে লিখতে পারি এই একটা, এখানে একটা ফর্মুলা আসে, দিস ইজ ইকুয়াল টু we write it as z plus z bar z plus z bar divided by 2, actually এটা দিয়ে লেখা যাচ্ছে না, আমার should write it on white board, z plus z bar, z bar by 2, এই যে রিয়েল পার্ট অফ z এখান থেকে আসে ফর্মুলা, দিস ইজ, এই যে এই 2টা নিচে চলে আসলো, z plus z bar, এটা ঠিক নিচে 2টা দিয়ে দিলাম, তাহলে অনলি রিয়েল পার্ট অফ z হচ্ছে z plus z bar, কমপ্লেক্স নাম্বার ইজ কনজুগেট ডিভাইডেড বাই 2, আর সিমিলারলি ইমাজিনারিটাও আমরা বের করতে পারি, ইমাজিনারিটা কি হবে,
জেড মাইনাস জেড বার যদি করি দেখো তো কি আসে, জেড মাইনাস জেড বার করলে নিচে একটা মনে হয় 2i চলে আসে আর কি, জেড মাইনাস জেড বার বাই 2i। তো যাই হোক এই ফর্মুলাগুলো আমি দিয়ে দিব যে নিচে আছে এখানে। আচ্ছা আমি তাহলে একটু ইয়ে করি, বোর্ডে যাই, জাস্ট হোয়াইট বোর্ডে। দিস ইজ এ কমপ্লেক্স নাম্বার সিস্টেম, এক্স ওয়াই, আরেকটা ফর্ম আছে পোলার ফর্ম, কমপ্লেক্স নাম্বারের পোলার ফর্ম। পোলার ফর্ম, if this line OPO is the origin, makes an angle theta with the positive direction of x-axis, that means the real axis, and the imaginary, y is imaginary, this is y, this is x. So, and if we draw a perpendicular, so এটা বলো তো এটা লেন্থ কত, O to L, সে এটুকু লেন্থ কত, this is x, OL equal to x. By definition আমরা কোঅর্ডিনেট, যেহেতু এটা কোঅর্ডিনেট p is xy, that means যদি p থেকে ড্র করো পারপেন্ডিকুলার, so OL will be x and PL will be y, this is PL is y, you know it, এটা তো জানোই, x and y. So what is OP? ম্যাম হাইপোটেনিউস। হ্যাঁ, OP equal to square root of x square plus y. Pythagoras. Okay, so OP is actually আমরা this distance we call it as r, say this is r. So O to P, this is called the distance from the origin to the to any point in the complex plane. আমরা যে কোনো একটা complex plane, if there is a point in the complex plane xy whose coordinate is xy, so from the origin to this point, that means up to the complex number, a p আমরা a p কে লিখি actually p, z is the complex number, where z এখানে পয়েন্টটা হচ্ছে p, but number is actually এই ফর্মে আছে x plus iy, whose coordinate is x and y, the number is p, z, মানে এই z means নাম্বারটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারটা এই ফর্মে আছে, but whose coordinate are all real, x and y, এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে xy, and O to P, the distance we write it as square root of, it is always positive, এটা কিন্তু always positive, এটা কিন্তু নেগেটিভ হবে না, নেগেটিভ নেওয়া যাবে না, কারণ distance is always absolute value. So this is called modulus. আর তোমরা আরেকভাবে এটা করতে পারো চাইলে, এখানে পোলার ফর্মটা আমি একটু আরেকটু বলি, আরেকটা করা যায়, সেটা হচ্ছে x হচ্ছে cos theta, cos theta হচ্ছে কত, x by r, এটা cos theta না, আর y by r টা কি এই ট্রায়াঙ্গেলে, sin theta, cos আর sin. So x equal to, we know x equal to r cos theta, এভাবেও আসতে পারে y equal to r sin theta. So if you square and add, what happens, r square cos square theta, তাহলে x square plus y square, squaring and adding on both side, r square cos square theta plus sin square theta, this is actually 1 হয়ে যায় sin square theta, and you get r square. So এই r square এখান থেকে তোমার এই r টা চলে আসে অ্যাকচুয়ালি এভাবে, তাই না? সো তুমি এভাবে যদি এই পোলার ফর্ম, দিস ইজ অ্যাকচুয়ালি আমরা z, এখন আমরা আসি z ইকুয়াল টু, আমার নাম্বারটা হচ্ছে x প্লাস iy. সো ইফ উই কি বলবো, চেঞ্জ ইট টু পোলার ফর্ম, হোয়াট ইজ দ্য পোলার ফর্ম, x ইজ, আমরা কি লিখেছি x কে r cos theta, y r sin theta, y হচ্ছে i r sin theta. So if we take common, r cos theta plus I sin theta, and this is equal to, we can write it as r e to the power I theta, কারণ e to the power I theta ফর্মুলা হচ্ছে Euler's formula cos theta plus I sin theta, এটা you know, everybody knows it, এই I sin theta, এটা হচ্ছে Euler's formula, e to the exponential I theta formula, এটা জানো সবাই, মাইনাস হলে এখানে মাইনাস হবে. So z, actually z equal to r e to the power I theta, this is called the polar form, এটাকেই বলা হচ্ছে polar form, this is polar form of complex number. আর কার্টেসিয়ান ফর্ম কোনটা, z হচ্ছে x plus iy, this is called z equal to x plus iy, this is called Cartesian form, this is called যাই হোক এটা আসছে না, এটা হচ্ছে কার্টেসিয়ান ফর্ম, x plus iy.
So this is x z equal to x plus iy. This is Cartesian form of complex number, and this is polar form of complex number, r e to the power I theta. What is r here? R is the distance from the origin to the complex number. Complex number টা আসলে কোথায় আছে? এই যে this is the complex number, এই পয়েন্ট এর কোঅর্ডিনেট xy, তাহলে নাম্বারটা এই তোমার এই যে OP, এই যে তোমার ডিসটেন্স, এই ডিসটেন্সটাই হচ্ছে r, which is called the modulus. তাহলে এই modulus actually, modulus is the distance from origin to the complex number. এই পর্যন্ত এই ডিসটেন্সটা আমরা বলছি modulus of z. Actually modulus of z actually modulus of OP কেন modulus নিলাম? কারণ we will take always distance is positive, that means x square plus y square. So আমরা এই r এই ডিসটেন্সটাকেই বলবো actually modulus of z. এটা তোমাদের ফর্মুলা মনে রাখাই, this is called modulus. Modulus is তাহলে কি actually origin থেকে from the origin to the point P, this is called modulus. আর theta is the key angle which makes along with the x-axis. হ্যাঁ, the কি বলবো complex number makes with the real axis. The angle theta is called the argument. এখন আমরা আসি argument. What is argument? এই যে argument একটু আমি এখানে, theta is called argument. ম্যাম y axis এর সাথে কোনো অ্যাঙ্গেল হতে পারে না? y axis এর সাথে কিভাবে অ্যাঙ্গেল হয়? ইমাজিনারি বলে কিভাবে হয় বলো? ম্যাম যদি কোনো নাম্বারটা তোমার অরিজিন থেকে, তোমার নাম্বারগুলো একটা জিনিস খেয়াল করে যাচ্ছি, নাম্বারগুলো হয় এভাবে থাকবে অথবা এভাবে, যে কোনো চারটা কোঅর্ডিনেট, যে কোনো অরিজিন থেকে তোমার নাম্বার, যে কোনো একটা পয়েন্টের পজিশন, তুমি এখন যেখানেই পয়েন্টটা থাকুক না কেন, তুমি নাম্বারটা তো ওইখানেই, তার মানে তুমি যেদিকে অরিজিন থেকে ড্র করো না কেন, এই থার্ড কোয়াড্রেন্টে, সেকেন্ড কোয়াড্রেন্টে, তাহলে কি এখানে এই যে লাইনগুলো, এই যে এগুলো কি কার সাথে অ্যাঙ্গেল তৈরি করছে? এক্স না ওয়াই এর সাথে? এই নাম্বারটা, কমপ্লেক্স নাম্বারটা, এই যে তুমি নাম্বারটা ধরো তোমার এই কমপ্লেক্স প্লেনে যে কোনো একটা পয়েন্টের কোঅর্ডিনেট, আইদার এখানে থাকতে পারে একটা পয়েন্ট -2 ধরো 3, তাহলে এখন এই যে ধরো এটা যদি এই পয়েন্টটা বলি -2 3, তাহলে এটা আসলে এই মানে এই কমপ্লেক্স নাম্বারটা, এই যে এই তোমার মডিউলাসটা কার সাথে অ্যাঙ্গেল তৈরি করছে? এক্স না ওয়াই এর সাথে? তাহলে এটা তো সবসময় এক্স অ্যাক্সিস এর সাথে হবে, এটা কি ওয়াই অ্যাক্সিস এর সাথে অ্যাঙ্গেল তৈরি করছে? না ম্যাম, বুঝতে পারছি। তাহলে এখন হ্যাঁ হতে পারে তোমার যদি এমনই হয় যে অ্যাক্সিসের উপর পুরোপুরি থাকে, সেটা হতে পারে। এখন নাম্বারগুলো যদি পুরোপুরি ইফ ইট লাইজ অন এক্স অ্যাক্সিস অর ওয়াই অ্যাক্সিস, ইট ক্যান বি লাইক দিস, জেড ইকুয়াল টু প্লাস আই। কোথায় বলো তো নাম্বারটা প্লাস আই হলে কোথায় পড়বে? এটার কোঅর্ডিনেটটা কি বলো? জেড ইকুয়াল টু, জেড মানে এক্স প্লাস আই ওয়াই, x equals to 0, y equals to 1 equal to I, that means x equal to 0, y equal to I না 1 এখানে তোমার আই তো ক্যান্সেল হয়ে যায়, y এর কোঅর্ডিনেট রিয়েল, সবসময় কি বলছি কোঅর্ডিনেট কিন্তু অলওয়েজ রিয়েল। এই যে x প্লাস আই ওয়াই, আই ক্যান্সেল হয়ে y কত হয়? 1। তাহলে এখানে অ্যাকচুয়ালি নাম্বারটা তাহলে y ইকুয়াল টু 1 কোন, এটা কি x অ্যাক্সিস এর উপরে না y অ্যাক্সিস এর উপরে? x0 কোন অ্যাক্সিস? y অ্যাক্সিস, তার মানে এটার কোঅর্ডিনেট কোথায়? y অ্যাক্সিস এর উপর 0 1 না? This is the, তাহলে z equal to I actually কোথায় আছে? This y axis is actually z equal to I. Z equal to I actually this y axis. এই যে z equal to I. Z equal to I is actually, this is y axis, here z equal to I. এখানে যে কোনো একটা পয়েন্টের কোঅর্ডিনেট হবে 0 1, যদি y 1 হয়, 2 হতে পারে, 0 2 হতে পারে, বাট x is 0। সো y অ্যাক্সিস, এই y অ্যাক্সিস এর নাম্বারটা কোন ফর্মে আছে? y অ্যাক্সিস এর উপরে z ইকুয়াল টু প্লাস i, নেগেটিভ y অ্যাক্সিস এর দিকে কততে থাকবে বলো তো? z ইকুয়াল টু মাইনাস i, এই যে প্লাস i মাইনাস i, আর এদিকে তো আর i থাকবে না। x যদি পুরোপুরি নাম্বারটা x অ্যাক্সিস এর উপরে থাকে এখানে, তাহলে কি হবে? 0 হবে না, z ইকুয়াল টু x, এখানে তো মানে তোমার x0 y0, তার মানে এখানে যদি 1 হয় x, তাহলে y0, তাহলে এটা z ইকুয়াল টু তখন পিওরলি রিয়েল হবে অ্যাকচুয়ালি। y তো 0, তার মানে z ইকুয়াল টু x,
এটা পিওরলি রিয়েল। ওই যে একটু আগে ডেফিনেশন বললাম না, ইফ এ নাম্বার ইজ পিওরলি, এটা তোমাদের ওই শীটে লেখা আছে এক জায়গায় দেখবা, ইফ এ নাম্বার ইজ পিওরলি রিয়েল ইটস ইমাজিনারি পার্ট ইজ জিরো। ইফ এ নাম্বার ইজ পিওরলি রিয়েল বলতে কি বুঝবো? আসলে ওই নাম্বারটা কোনো ইমাজিনারি পার্ট নাই, ওয়াই নাই, সো দ্যাট মিনস জেড ইকুয়াল টু তখন এক্স। ইফ এ নাম্বার ইজ পিওরলি ইমাজিনারি ইজ রিয়েল পার্ট ইজ জিরো, তার মানে জেড ইকুয়াল টু তখন হয়ে যাবে আই ওয়াই। এটা হচ্ছে পিওরলি ইমাজিনারি, কোনো রিয়েল পার্ট নাই, এক্স নাই, জেড ইকুয়াল টু আই ওয়াই। এটা কোথায়? এই যে ওয়াই অ্যাক্সিস, পজিটিভ নেগেটিভ দিকে থাকতে পারে, প্লাস ওয়াই ওয়াই থাকতে পারে, মাইনাস আই ওয়াই থাকতে পারে। সো জেড ইকুয়াল টু অনলি, শুধু মানে ইমাজিনারি মানে ইয়েটা থাকলে, রিয়েল পার্টটা জিরো হয়ে গেলে, তার মানে এটা কোথায় আছে? অ্যাক্সিসের উপরে না, ওয়াই অ্যাক্সিসের উপরে না? জেড ইকুয়াল টু প্লাস আই মাইনাস আই, সেটা হতে পারে জেড ইকুয়াল টু 2i হতে পারে। this is also purely কি এই নাম্বারটা 2i টা ইমাজিনারি। সো তোমার ওয়াই অ্যাক্সিস এর উপরে যেখানে x0, দ্যাট নাম্বারস আর পিওরলি ইমাজিনারি। আর যেখানে এক্স অ্যাক্সিস, রিয়েল অ্যাক্সিস এর উপরে k0, আমি এক্স অ্যাক্সিস কে বলছি রিয়েল অ্যাক্সিস, তাহলে k0 y0, রিয়েল অ্যাক্সিস এর উপরে নাম্বারটা পিওরলি রিয়েল, ইমাজিনারি পার্ট 0। তো পিওরলি রিয়েল হলে z আর x ইকুয়াল হবে, তাই না? z ইকুয়াল টু x প্লাস আই ওয়াই y0, তো z ইকুয়াল টু x, তখন আমরা বলবো নাম্বারটা পিওরলি রিয়েল। একটা নাম্বারের ইমাজিনারি পার্ট 0 হওয়া মানে নাম্বারটা পিওরলি রিয়েল। সো এরকম কোশ্চেন অনেক সময় দেখবা প্রবলেম করতে গেলে থাকে, পিওরলি রিয়েল, পিওরলি ইমাজিনারি। এই আচ্ছা, আমরা এখন বলছি আমরা এখন দেখো এই ডায়াগ্রামে। ম্যাম একটা কথা বলার ছিল, জিজ্ঞেস করব। বলো। ম্যাম 1:50 থেকে তো আমাদের একটা ক্লাস ছিল, তো ম্যাম আমরা যদি একটু মানে যদি ছেড়ে দিতেন ম্যাম, আমাদের ক্লাস টাইমটা শেষ, একটু ফ্রি হওয়া যেত। যেহেতু একটা ক্লাস আমার একটু ইয়ে হয়েছে, আমি ছেড়ে দিচ্ছি এখন। এই আর্গুমেন্টটা একটু আমি বলে দিচ্ছি। আর্গুমেন্ট অফ জেড, উই এক্সপ্রেস ইট আর্গ জেড, এভাবে লিখি আর্গ জেড, আমরা লিখি থেটা। অ্যাকচুয়ালি আর্গ জেড হচ্ছে থেটা, থেটাকেই বলবো আমরা, এই অ্যাঙ্গেলটাকে বলবো আর্গুমেন্ট অফ জেড। সো আর্গুমেন্ট অফ জেড আর অ্যামপ্লিটিউড অনেক জায়গায় বলা হচ্ছে। সো দিস ইজ কল্ড, এটাকে আমরা লিখবো tan ইনভার্স y বাই x। এটা ফর্মুলা, কারণ tan থিটা কত? এই ট্রায়াঙ্গেল থেকে y বাই x না? এটা তো বোঝা যাচ্ছে। tan থিটার কত? y বাই tan থিটার ফর্মুলা কি? পারপেন্ডিকুলার বাই বেস। পারপেন্ডিকুলার কোনটা? y, আর বেস কোনটা? x। তাহলে আমার tan থিটা হচ্ছে y বাই x, তাহলে থিটা, এটাকে বলা হচ্ছে আর্গুমেন্ট। আর আরেকটা আছে প্রিন্সিপাল আর্গুমেন্ট। এই থেটাকে প্রিন্সিপাল আর্গুমেন্ট আমরা বলবো কখন? যদি থেটার দিস ভ্যালু লাইজ ইন দ্য রেঞ্জ, সে আমরা বলবো, আমরা যদি বলি থেটা লাইজ বিটুইন -π টু +π, এই রেঞ্জের মধ্যে যে ভ্যালুগুলো থাকবে সেটা হচ্ছে প্রিন্সিপাল আর্গুমেন্ট। নর্মাল আর্গুমেন্ট হচ্ছে যে অ্যাকচুয়ালি আর্গুমেন্ট ডিপেন্ডস ওয়্যার দ্য কমপ্লেক্স নাম্বার লাইজ ইন হুইচ কোয়াড্রেন্ট, কোন কোয়াড্রেন্টে আছে। সো এখানে ধরো কমপ্লেক্স নাম্বার লাইজ ইন দ্য ফার্স্ট কোয়াড্রেন্ট। এখন যদি ইফ ইট লাইজ লাইক দিস, এখানে যদি থাকে সেকেন্ড কোয়াড্রেন্টে, সে -x প্লাস iy, তাহলে এখন আমার তাহলে আর্গুমেন্ট কোনটা হবে বলো তো? সেটা হবে এটা। এই তোমার রিয়েল অ্যাক্সিস থেকে শুরু করে অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ ডিরেকশনে আমার নাম্বারটা যদি ইফ ইট লাইজ ইন দ্য সেকেন্ড কোয়াড্রেন্ট, তাহলে আপ টু দিস নাম্বার দ্য অ্যাঙ্গেল, দিস অ্যাঙ্গেল ইজ অ্যাকচুয়ালি আর্গুমেন্ট। এটা জেনারেলি আর্গুমেন্টের ডেফিনেশন, যে ওয়ের দ্য কমপ্লেক্স নাম্বার লাইজ। সো তুমি এক্স অ্যাক্সিস থেকে অ্যান্টি ক্লকওয়াইজ আপ টু দিস নাম্বার পর্যন্ত যে অ্যাঙ্গেলটা পাচ্ছ, দিস অ্যাঙ্গেল ইজ কল্ড দ্য আর্গুমেন্ট। ইফ দ্য নাম্বার ইজ লাইক দিস, যদি এটা থার্ড কোয়াড্রেন্টে থাকে, সো ইয়োর থেটা উইল বি up to this পাই প্লাস থেটা। এটা কত আসবে বলতো? পাই প্লাস থেটা। এটা কত আসবে এই পর্যন্ত? এটা নাম্বার হচ্ছে পাই মাইনাস থেটা, আর এটা হচ্ছে থেটা, এটা তো শুধু থেটা, এটা হচ্ছে থেটা, আর্গুমেন্ট অফ জেড হচ্ছে থেটা। আর ইফ ইট লাইজ ইন দ্য ফোর্থ কোয়াড্রেন্ট, তাহলে কত হবে? পুরাটা ঘুরে আপ টু ফোর্থ কোয়াড্রেন্ট এই পর্যন্ত নাম্বারটা জেড ইকুয়াল টু মাইনাস, এটা হচ্ছে x মাইনাস iy, সে এখানে আছে ফোর্থ কোয়াড্রেন্টে। তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে হচ্ছে 3π/2 প্লাস থেটা z। আচ্ছা, তাহলে এটা
পুরা তুমি যে অ্যান্টি ক্লক ওয়াইজ নাও তাহলে এখানে অ্যাকচুয়ালি দুই ভাবে হতে পারে। একটা হতে পারে 2 পাই মাইনাস দিস থেটা, এই অ্যাঙ্গেলটা বাদ দিয়ে এটুকু অ্যাঙ্গেল, এদিকে হচ্ছে মাইনাস থেটা, এই যে নেগেটিভ হচ্ছে মাইনাস থেটা, আমি যদি ক্লকওয়াইজ ঘুরাই। আরেকটা হতে পারে হ্যাঁ পুরাটা তোমার 3 পাই বাই 2 প্লাস ম্যাম 270 ডিগ্রি প্লাস থিটা। হ্যাঁ এই যে এটা 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 তো ইকুয়াল, এটা আমি দেখাবো নেক্সট ক্লাসে। এই অ্যাঙ্গেল অ্যাকচুয়ালি যাই হোক এখন তো আর সময় কম, আজকে আমি এটা আর পারছি না দেখাতে। এই ফিগারগুলো আর একটু সুন্দর করে এটা ছবিতে আমার আসলে আঁকা আছে, এখানে এই ইয়ে দিয়ে আঁকতে গেলে এই হয়ে যায়, লাইনগুলো প্রবলেম হয়ে যায়। ম্যাম হ্যাঁ ঠিক আছে আমি ম্যাম তাহলে নরমাল আর্গুমেন্ট আর প্রিন্সিপাল আর্গুমেন্টের মধ্যে ডিফারেন্সটা কি, রেঞ্জটা ছাড়া? এটা বলছি, এটাই রেঞ্জটাই মেইনলি। এখানে দেখো আমি একটু বলি, সে আমি এটা দিয়ে দেখাচ্ছি। নাম্বারটা যদি আমি বলি z ইকুয়াল টু -2 প্লাস 3i, এটা সেকেন্ড কোয়াড্রেন্টে আছে z। এখন আমি যদি বলি হোয়াট ইজ দ্য আর্গুমেন্ট অফ দিস z ইকুয়াল টু -2, দিস ইজ গিভেন, তো হোয়াট ইজ দ্য আর্গুমেন্ট অফ দিস নাম্বার? তোমরা কিভাবে আর্গুমেন্ট কত বলো? রিয়েল এক্সিস থেকে শুরু করে নাম্বারটা পর্যন্ত যে অ্যাঙ্গেলটা অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ রিয়েল। আচ্ছা দিস তাহলে আর্গুমেন্ট অফ z আমরা বলবো y বাই x। আমি এটা যদিও এটা রুট থাকলে মনে হয় একটু সুবিধা হয়, তোমার সরাসরি মানটা চলে আসে কত। আমি যদি রুট দিয়ে দিই তাহলে এটা অবশ্য আরেকটা জিনিস, তোমরা এটা অ্যাবসলিউট ভ্যালু নিবা। আমি এটা লিখি নেই, পরে এক জায়গায় দেখবা। আর্গুমেন্ট বের করার জন্য অলওয়েজ টেক দ্য অ্যাবসলিউট ভ্যালু। y বাই x এর অ্যাবসলিউট ভ্যালুটা নিলে তোমার অ্যাঙ্গেলটা আর নেগেটিভ আসে না। সো অ্যাকচুয়ালি tan ইনভার্স এটা হয় √3/2, এটা হচ্ছে পাই বাই কত, √3/2 হচ্ছে কত, পাই বাই মনে হয় 3, কি বলে √3/2 এর ভ্যালু কত? y বাই x tan কত? পাই বাই √3/2 এর ভ্যালু 120। যাই হোক আমি যদি বলি 120, সে আমার এটা 90 ডিগ্রি চেয়ে বেশি, সে এটা সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। আচ্ছা সো এখন যদি এরকম হয় জেড এর মানে থিটার ভ্যালুটা, দিস ইজ কল্ড অ্যাকচুয়ালি আর্গুমেন্ট। এখানে যে অ্যাঙ্গেলটা তোমার এই যে জেডটা এই অ্যান্টি ক্লকওয়াইজ রিয়েল অ্যাক্সিস থেকে শুরু করে, দিস ইজ দ্য আর্গুমেন্ট, সিম্পল আর্গুমেন্ট। সো ইজ ইট দ্য প্রিন্সিপাল আর্গুমেন্ট? এটা কি প্রিন্সিপাল আর্গুমেন্ট হবে? Yes, ma'am. Yes, ma'am. It is also রেঞ্জের ভিতরেই করে। it is also প্রিন্সিপাল আর্গুমেন্ট, কারণ এটা রেঞ্জের মধ্যে আছে, -π থেকে +π, প্রিন্সিপাল আর্গুমেন্ট। সো অ্যাকচুয়ালি এটা এই আর্গুমেন্ট অফ z, দিস ইজ অ্যাকচুয়ালি প্রিন্সিপাল আর্গুমেন্ট। আমরা বলি এটা it is also প্রিন্সিপাল আর্গুমেন্ট of z. So this is also principal argument, কারণ এটা আমরা আর্গুমেন্টে বলছি ইন জেনারেল, আবার এটা প্রিন্সিপাল আর্গুমেন্ট কারণ এটা স্যাটিসফাই করছে এই কন্ডিশনটা, এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে। মানে তোমার আইদার আপার হাফে থাকবে অথবা লোয়ার হাফে থাকবে, -π টু +π, সেটা -π টু +π, সেটা কি হতে পারে? আপার হাফেও এই -π থেকে +π এর মধ্যে থাকলে প্রিন্সিপাল আর্গুমেন্ট হবে, অথবা লোয়ার হাফে -π থেকে +π এর মধ্যে থাকলে এটা প্রিন্সিপাল আর্গুমেন্ট হবে। বাট if the number is like this, say আমি যদি বলি -1 - i z, বলো তো এটা প্রিন্সিপাল আর্গুমেন্ট কত হবে বা আর্গুমেন্ট কত হবে if the number is like this? ম্যাম 180 ক্রস করে আর একটু বেশি হবে। হ্যাঁ তাহলে এটা ইউজুয়ালি এটা কত আসে? নরমালি তুমি যদি আর্গুমেন্ট z বের করো, মানে থিটা বের করো, আর্গুমেন্টস অফ z tan ইনভার্স y বাই x -1 - 1, দ্যাট মিন্স এটা হচ্ছে tan ইনভার্স, এটা π/4, থিটার ভ্যালু আসে π/4। তাহলে π/4 তো আমার অ্যাকচুয়ালি এইটা চলে আসলো, এই অ্যাঙ্গেলটা না, এই যে π/4 কোনটুকু? এইটুকু ফার্স্ট কোয়াড্রেন্টে। π/4 তো আর সেকেন্ড থার্ড কোয়াড্রেন্টে আসবে না, এইটুকু। কিন্তু আমার কমপ্লেক্স নাম্বারটা কোথায় আছে? থার্ড কোয়াড্রেন্ট। তাহলে আমার কি, আমার জেনারেলি আর্গুমেন্ট কোনটা হবে? π/4 হবে নাকি 180 + π/4? এটা কি আর্গুমেন্ট হবে? নো, কমপ্লেক্স, এটা তো কমপ্লেক্স নাম্বারটা যে
আছে থার্ড কোয়াড্রেন্টে, তার এক্সটেনশন করলে আমি π/4 পাচ্ছি, বাট দিস ইজ নট দ্য আর্গুমেন্ট। ইন জেনারেল আমার নাম্বারটা যে কোয়াড্রেন্টে আছে তোমার ওই পর্যন্ত থেটার যে মানটা, তাহলে এখানে আপ টু এই থার্ড কোয়াড্রেন্ট পর্যন্ত এই থেটার মানটা কত? পাই প্লাস পাই প্লাস π/4, কারণ এই অ্যাঙ্গেলটা কতটুকু? এটা π/4, 180 এটাও π/4, এটাও কিন্তু π/4, টোটাল অ্যাঙ্গেল দিস ইজ অলসো π/4, তাই না? এই অ্যাঙ্গেলটাও কিন্তু π/4, এই যে এটা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, এটাও π/4, এটা আর এটা ইকুয়াল। তাহলে এটা π/4 হলে পুরাটা পায়ের সাথে π/4, তাহলে আমার আর্গুমেন্ট অফ জেড হচ্ছে পাই প্লাস π/4 ইকুয়াল টু 5π/4। দিস ইজ মাই আর্গুমেন্ট। 5π/4 হচ্ছে তোমার এই যে আপ টু দিস, এই এখান থেকে এক্স অ্যাক্সিস থেকে শুরু করে এই আপ টু দা কমপ্লেক্স নাম্বার z ইকুয়াল টু -1 - i, এই পর্যন্ত আমার এই পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে কত? 5π/4। আর ইউ ক্লিয়ার? আমার এই পুরো অ্যাঙ্গেলটা আমার হচ্ছে 5π/4। ম্যাম তাহলে তো এখানেও আমরা আর্গুমেন্ট অফ জেড কে প্রিন্সিপাল আর্গুমেন্টই আচ্ছা এখন বানাবো। বলি, না এখন বলো এটা কি প্রিন্সিপাল আর্গুমেন্ট হবে? না না ওটা প্রিন্সিপাল আর্গুমেন্ট 5π/4 রেঞ্জের বাইরে। ইট ইজ গ্রেটার দেন পাই, -π থেকে +π রেঞ্জের বাইরে। এই যে নিচে চলে আসছে, আমি কি বলছি, -π থেকে +π হতে গেলে আইদার তোমার আপার হাফে থাকতে হবে অথবা লোয়ার হাফে এই তোমার -π থেকে +π এর মধ্যে থাকতে হবে। আমার পায়ের চেয়ে বেশি হলেই তো হবে না, পায়ের চেয়ে বেশি হলেও হবে না, -π এর চেয়ে কম হলেও হবে না, তাই না? তো আমার অবশ্যই এই রেঞ্জের মধ্যে রাখতে গেলে আমার এই 5π/4 কে আমি এখন আর্গুমেন্ট বলবো না, এটাকে আমি বলবো কি প্রিন্সিপাল আর্গুমেন্ট বলবো না। দিস ইজ সিম্পলি অ্যান আর্গুমেন্ট। আমার এটাকে আমি বলবো দিস ইজ সিম্পলি অ্যান আর্গুমেন্ট। এটা হচ্ছে আর্গুমেন্ট। সরি, সো আমি এটা দিয়ে শেষ করে দিচ্ছি। দিস ইজ what is the z equal to -1 - i, আর এদিকে হচ্ছে এটার বাঁকা হয়ে যায়, একটু প্রবলেম। এই লাইনটা সোজা করতে পারছি না, এই যাই হোক, আমার হলে ওভাবে সোজা হবে না, এটা হাত কেঁপে যায় করতে গেলে। সো অ্যাকচুয়ালি this is π/4 and this is also এই অ্যাঙ্গেলটা π/4 ইকুয়াল দিস অ্যাঙ্গেল, আর নাম্বারটা এটা। সো টোটাল আমার আসলে আর্গুমেন্ট জেড হচ্ছে এটা পুরাটা, এটুকু কত 5π/ একটু আগে বের করলাম 5π/4। সো ইজ ইট প্রিন্সিপাল আর্গুমেন্ট? নো। সো হোয়াট ক্যান উই ডু to find the principal argument? Which angle may be principal argument? উপরেরটা হলো না, কিন্তু আরেক ভাবে কি হতে পারে না? We can take the lower side, the clockwise direction. এই অ্যাঙ্গেলটা আমরা নিতে পারি। ধরো এই অ্যাঙ্গেলটাকে আমি বলবো আলফা, the alpha equal to এটাই হচ্ছে principal argument of Z। ম্যাম তাহলে তো প্রতিটা অ্যাঙ্গেলের ক্ষেত্রে এরকম আমাদের আমরা প্রিন্সিপালটা হচ্ছে আমি রেঞ্জটাকে জাস্ট উই ব্রিং ইট দ্য রেঞ্জ, মানে উই উইল ব্রিং ইট দ্য অ্যাঙ্গেল ইন দিস রেঞ্জ -π to +π। অ্যাকচুয়ালি এটাই হচ্ছে প্রিন্সিপাল আর্গুমেন্ট। তাহলে এটা এখানে এখন আমি যদি বলি এই নাম্বারটা তো এটা ঠিক আছে, তাতে আমি অ্যান্টি ক্লকওয়াইজ না নিয়ে আমি যদি ক্লকওয়াইজ ইফ আই রোটেট লাইক দিস এন্ড আই রিচ আপ টু দিস পয়েন্ট, আপ টু দিস কমপ্লেক্স নাম্বার, তো আমার তো ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ যে কোনোটাই আমি নিতে পারি। তাহলে আমার যদি এই রেঞ্জটাকে ঠিক এর মধ্যে আমাকে যদি আনতে হয়, সো আমি তখন নিচেরটা নিব, নট তখন আমি প্রিন্সিপাল আর্গুমেন্ট বলবো এই নিচেরটাকে। উপরেরটা যেহেতু মানে রেঞ্জের বাইরে, সো আমি উপরটাকে নর্মালি এটা বলবো আর্গুমেন্ট, বাট মাই প্রিন্সিপাল আর্গুমেন্ট উইল বি এই যে নিচেরটা। দ্যাট মিন্স আমার এখানে কত আসে তাহলে 4π - 5π/4
2 পাই থেকে তুমি মাইনাস 3 পাই বাই 4। এটা হচ্ছে পাই টু পাই মাইনাস কত হবে পুরাটা পাই পাই মাইনাস পাই বাই পাই 4। বাই 4 পাই মাইনাস পাই বাই সামনে কি ম্যাম মাইনাস চিহ্ন থাকবে? অবশ্যই সামনে হচ্ছে একটা মাইনাস, কারণ এটা ক্লকওয়াইজ। মাইনাস 3 পাই বাই 4 দিস অ্যাঙ্গেল। সো আমার মানে একটা সহজ একটা ইয়ে আছে, এইখানে যেগুলো থাকবে ফোর্থ কোয়াড্রেন্টে সেগুলোর জন্য মাইনাস পাই মাইনাস থেটা, এটা হচ্ছে প্রিন্সিপালের জন্য। এই কোয়াড্রেন্টে থাকলে আমরা কি নিয়েছিলাম, এই কোয়াড্রেন্টে থাকলে কি হবে তখন? মাইনাস ম্যাম পাই মাইনাস থিটা। ম্যাম আর 25 মিনিট পর নেক্সট ক্লাস শুরু হবে ম্যাম। আচ্ছা খাওয়া সরি দাওয়া কিছুই হচ্ছে এটা না। না, আচ্ছা ঠিক আছে আমি আজকে ছেড়ে দিচ্ছি, আমি এটা আরেকদিন পর বুঝাবো। ওকে নেক্সট ধন্যবাদ ক্লাস ম্যাম। একটু মনে করো। হ্যাঁ আচ্ছা থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।